আল্লাহ বলেন আমি জিন সৃষ্টি করেছি আগুনের দ্বারা, নূরের দ্বারা ফেরেশতা বানাইছি, মাটি দ্বারা মানুষ সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানুষের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমি আল্লাহ পরীক্ষার জন্য জমিনে পাঠাবো। জিনও কিন্তু জমিনে পাঠায় টেস্ট করেছি, ফেরেশতাকেও জমিনে পাঠায় দেখছি সব ঝামেলা করে। আমি জমিনে মানুষ পাঠাবো এবং আমি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা আমার মোহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে কে টিকে, কে আবার ফেল করে। দুনিয়াটাই পরীক্ষার হাল। পরীক্ষা মানি একটা মুসিবত। আল্লাহ পাক আয়াতের পরে বলেন আমি 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিয়া যাকে বেশি মহব্বত করবেন তার পরীক্ষা বেশি কঠিন হবে। আল্লাহ বেশি মহব্বত করেন ঈমানওয়ালাদের, মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা। আবার ঈমানওয়ালাদের ভেতর আল্লাহ তাদেরকে বেশি মহব্বত করেন যারা ঈমানের সাথে আমল করে। আবার ঈমান ও আমলওয়ালাদের মধ্যে আল্লাহর কাছে আরো বেশি প্রিয় তারা যারা আমল আর ঈমানের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া, শিরিকের কোনো গন্ধ নাই। গোটা দুনিয়ার ভিতরে তাকওয়ার মানদণ্ডে শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় মহব্বতের যারা, তারা হলেন আম্বিয়ায়ে কেরাম। আর সব নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লিল আলামিন। আর উম্মতের মধ্যে আমরা আখিরি নবীর উম্মত আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা নিব মুসিবতের দ্বারা। আর এই পরীক্ষায় যদি পাশ করতে চাও এক পুঁজি লাগবে, যে পুঁজি না থাকলে পাশ করা যাবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। যাদের ধৈর্য নাই তারা কোনোদিন কামিয়াব হতে পারবে না। এই ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। আপনার যদি ধৈর্য না থাকে এই প্যান্ডেলে মোনাজাত পর্যন্ত থাকা আপনার জন্য সম্ভব হবে না। যাদের ধৈর্য আছে তারাই থাকবেন। ধৈর্য যদি থাকে সে বয়ান শুনতে পারে, ধৈর্য না থাকলে পারে না। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এই ধৈর্য বড় দামি এক সম্পদ। স্বামী আর স্ত্রী বড় ভালোবাসার জিন্দেগি পরিচালনা করতেছে। একদিন স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করে, ও স্বামী তুমি আমাকে কেমন মোহাব্বত করো, ভালোবাসো? বলে সীমাহীন। বলে কেমন? কয় তুমি আমার জীবন, আমি তোমার জন্য যা চাও তাই দিব। খেয়াল করতেছেন? স্ত্রী বলে যা চাইব তাই দিবা? বলে হ্যাঁ তাই দিব। স্ত্রীও একেবারে সাধারণ মানুষ না, খুব ধর্মের জ্ঞান ট্যান আছে, ধৈর্য আছে। বারবার স্বামীকে বলে যা চাইব দিবা? দিব, চাওয়া মাত্র দিব। বলে বুঝা খাও? হ্যাঁ বুঝা গেছি। ওয়াদা? বলে ওয়াদা। আমরা তো অন্যের জন্য দোয়া করতে চাই না, মনে করি ভাগে কম পাবো। হ্যাঁ, জুমার দিন ইমাম সাহেবরে এক এলাকার ভদ্রলোক দোয়ায় বলছে, হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন। নিয়ত করছে 500 টাকা হাদিয়া দিবে। ইমাম সাহেব নামাজের ভিতরে, দোয়ার ভিতরে আরো 4 জনের নাম বলছে। মোনাজাতের ভিতরে ওনার মেজাজ গরম হয়ে গেছে। আমার বাবার দোয়াটা সাইডে ভাগ হয়ে গেল, মন খারাপ হয়ে গেছে। 500 টাকা দিবে না 100 টাকা দিবে।
দেওয়ার সময় পাওয়ার কি? মন খুব কষ্ট ভরা, বেজার, 100 টাকা দিয়ে নেন হুজুর, এমনই কইরেন। আর একদল মূর্খ দেখছি, এরা দোয়া করছে ঠিক, কিন্তু বলে হুজুর আমার আব্বার নাম যে কইলেন না, ভুলে যদি আল্লাহ দোয়াটা আর এক গ্রামে দিয়ে দেয়। এরকম মূর্খ আছে না নাই? দেখেন না জানাজার ময়দানে বহু মূর্খ বলে হুজুর কি কয়, জানাজার বাংলা নিয়ত কন। আছে না নাই? আমার রসুল কি বাংলা বুঝেন? তাহলে বাংলা নিয়ত পাইলেন কই? আল্লাহ আমাদের সবাইকে সহি সমঝ দান করুন। অনেক কথা বলে ফেলেছি, এবার ঢুকি আমার নির্দিষ্ট আলোচনার মধ্যে। উঠা বসা করলেই দোয়া করে ফেলব, সোজা কথা, কোনো প্যাচ নেই। কারণ কষ্ট করে আসছি সীমাহীন। আপনার এক রাত, আমার তো সারা জিন্দেগি। আপনাদের মোহাব্বতে আসছি, আপনি মূল্যায়ন করবেন না তো আমার আপনাকে জোর করে বয়ান শুনানোর দরকার কি? চলে যাই, কালকে জুমা, আর রাত্রটাও তো বরকতের রাত, জুমার রাত বড় বরকতি রাত। আমি যে আয়াত হাদিস পড়েছি, ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আমার আল্লাহ আমাদেরকে দান করুন। আয়াতের তর্জমা এবং হাদিসের তর্জমাটা আগে বলি, তারপরে কিছু ব্যাখ্যা। হে মুমিন, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চিত আমি আল্লাহ সাবিরিনদের সাথেই থাকি। রহমতের নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে ভালোবাসেন, বেশি মোহাব্বত করেন, নবীজি বলেন আল্লাহ তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। তর্জমা শেষ, এবার ব্যাখ্যা। হাদিসের উপরে কিছু কথা, এরপরে আয়াত নিয়ে আলোচনা করুন। হাদিসে বললেন কি রসুল, আল্লাহ যাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, কল্যাণ চান, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। এটা কেমন কথা? দুনিয়াতে যে যাকে ভালোবাসে তাকে আগে পরীক্ষা করে। বিয়া করবেন একজন, 10 বাড়ির মাইয়া দেখছেন কেন? কি নাকি এই নিয়ম আপনাদের দেশে নাই? বিয়া করবে এক মেয়েকে, দেখছে কয়টা? 10টা। ভালো করে খবর নিছে আবার তলে তলে। আমি যেই মেয়েটাকে বিবাহ করব তার মা ভালো নি, বংশ ভালো নি, সাইড কালেকশন আসেনি। তার কেন? তাই আমি যাকে জীবন দিয়া ভালোবাসবো তাকে পরীক্ষা ছাড়া আমি নিব কেমন? আল্লাহ বলেন আমি জিন সৃষ্টি করেছি আগুনের দ্বারা, নূরের দ্বারা ফেরেশতা বানাইছি, মাটি দ্বারা মানুষ সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানুষের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমি আল্লাহ পরীক্ষার জন্য জমিনে পাঠাবো। জিনও কিন্তু জমিনে পাঠায় টেস্ট করেছি, ফেরেশতাকেও জমিনে পাঠায় দেখছি সব ঝামেলা করে। আমি জমিনে মানুষ পাঠাবো এবং আমি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা আমার মোহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে কে টিকে, কে আবার ফেল করে। দুনিয়াটাই পরীক্ষার হাল। পরীক্ষা মানি একটা মুসিবত। আল্লাহ পাক আয়াতের পরে বলেন আমি 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিয়া যাকে বেশি মোহাব্বত করবেন তার পরীক্ষা বেশি কঠিন হবে। আল্লাহ বেশি মোহাব্বত করেন ইমানওয়ালাদের, মানুষের মধ্যে যারা ইমানওয়ালা
আবার ঈমানওয়ালাদের ভেতরে আল্লাহ তাদেরকে বেশি মহব্বত করেন যারা ঈমানের সাথে আমল করে। আবার ঈমান ও আমলওয়ালাদের মধ্যে আল্লাহর কাছে আরো বেশি প্রিয় তারা যারা আমল আর ঈমানের মধ্যে তাকওয়া আছে, তাকওয়া, শিরিকের কোনো গন্ধ নাই। গোটা দুনিয়ার ভিতরে তাকওয়ার মানদণ্ডে শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় মহব্বতের যারা, তারা হলেন আম্বিয়ায়ে কেরাম। আর সব নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন। আর উম্মতের মধ্যে আমরা আখিরি নবীর উম্মত আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা নিব মুসিবতের দ্বারা, আর এই পরীক্ষায় যদি পাশ করতে চাও এক পুঁজি লাগবে, যে পুঁজি না থাকলে পাশ করা যাবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। যাদের ধৈর্য নাই তারা কোনোদিন কামিয়াব হতে পারবে না। এই ধৈর্য আবার তিন প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। আপনার যদি ধৈর্য না থাকে এই প্যান্ডেলে মোনাজাত পর্যন্ত থাকা আপনার জন্য সম্ভব হবে না। যাদের ধৈর্য আছে তারাই থাকবেন। ধৈর্য যদি থাকে সে বয়ান শুনতে পারে, ধৈর্য না থাকলে পারে না। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এই ধৈর্য বড় দামি এক সম্পদ। স্বামী আর স্ত্রী বড় ভালোবাসার জিন্দেগি পরিচালনা করতেছে। একদিন স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করে, ও স্বামী, তুমি আমাকে কেমন মোহাব্বত করো, ভালোবাসো? বলে সীমাহীন। বলে কেমন? কয় তুমি আমার জীবন, আমি তোমার জন্য যা চাও তাই দিব। খেয়াল করতেছেন? স্ত্রী বলে যা চাইব তাই দিবা? বলে হ্যাঁ তাই দিব। স্ত্রীও একেবারে সাধারণ মানুষ না, খুব ধর্মের জ্ঞান ট্যান আছে, ধৈর্য আছে। বারবার স্বামীকে বলে যা চাইব দিবা? দিব, চাওয়া মাত্র দিব। বলে বুঝা খাও? হ্যাঁ বুঝা কইছি। ওয়াদা? বলে ওয়াদা।